চাইতে সম্পদ আপন মানে কি? আমি বলবো আপনাকে নিজের জীবনে প্রশ্ন করেন। আপনি আজকে ইনকাম করতে গিয়া ফজর কাজা করছেন, জোহর কাজা করছেন, আসর কাজা করছেন, মাগরিব পড়েন নাই, এসা আসেন নাই, কেমন করে বলেন যে আল্লাহ বড় না সম্পদ বড়? নিশ্চিত আপনি সম্পদকে বড় জায়গা করে দিয়েছেন, আল্লাহর জায়গা সম্পদকে দিয়েছেন। এই সম্পদ আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আজকে তুমি সম্পদ কামাই করো কাদের জন্য? বলো সন্তানদের জন্য। সে কথা আমার আল্লাহ বলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ যেমন আল্লাহর জিকির থেকে গাফেল বানায়, তেমন করে তোমার ছেলে মেয়ে, আপনজন, কলিজার টুকরা সন্তান, সে যেন তোমায় আমার আল্লাহর জিকির থেকে না ভুলায়। ভাইরা আমার একটু বুঝেন ভালো করে, নিজের মনটাকে বুঝান। কোরআনের আঙ্গিক, আল্লাহর কোরআন কি বলে আর আমরা কি করি। আজকে সন্তানের মুখে খাবার দিতে গিয়ে আপনি নামাজ পড়লেন না, আমার আল্লাহরে ডাকলেন না। সন্তানকে খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন। সন্তান ছোট্ট বাচ্চা কোলে আছে, প্রস্রাব করে আপনার শরীরটা নাপাক করে দিয়েছে, ওইভাবেই বসে আছেন সন্তানের খেদমতে, আল্লাহরে ডাকলেন না, বুঝলেন না। মা বাবারে খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন, ভাই বোনরে খুশি করতে গিয়ে আল্লাহরে ভুলে গিয়েছেন, স্ত্রীর খুশি রাখতে গিয়ে আল্লাহরে ভুলে গেছেন। বলুন তো, আল্লাহরে ভুলে গেলে গাফেল হলে ওই স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ হবে নাকি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে? সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইজ ইয়োর। কোন পথে চলবেন, চেঞ্জ করবেন, লাইফে পরিবর্তন আসবেন কি আসবেন না আপনার ব্যাপার। আমার আল্লাহ কয়, ও গোলাম, যারা কিনা সম্পদের লোভে পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহরে ভুলে যায়। কারে ভুলে যায়? আমি আল্লাহরে যারা ভুলে যায় তারা কি জানো? উলাইকা হুমুল গাফিলুন। ওই